রান্নাবান্না শেষ করে আপনার দাদাকে নিয়ে গিয়েছিলাম একটু ফার্মেসিতে, তার পায়ে একটু ড্রেসিং করানোর জন্য। মোটরসাইকেল থেকে পড়ে একটু ব্যথা পেয়েছে। তো এর মধ্যে মাছওয়ালারা মাছ দিয়ে দিল। তো আসলে কি করব, আপনার দাদাকে দেখলেই বলে যে দাদা মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান। এখন আমিও, আমাকে সাথে থেকে বলে যে বৌদি যখন এসেছে মাছ নিয়ে যান। তো যাই হোক, পরে ইলিশ মাছগুলো কেটে ছোট মানে মাছের যে লেজের অংশগুলো সেখান থেকে মাছ বের করে আমি ইলিশ মাছের একটা ঝুরি ভাজা করছি। এখানে মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম, সামান্য করে কষানো ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুন একসাথে মানে ডুমো ডুমো করে কেটে তারপর হচ্ছে তার সাথে কাঁচামরিচ সহ ওই তেলে এটাকে ভেজে নেব, সুন্দর করে একদম ভেজে নেব। ভেজে নেওয়ার পর এক পর্যায়ে লবণ আর হলুদ মরিচের গুঁড়া দেব। আপনি এইভাবে ইলিশ মাছ ভাজা খেয়ে দেখবেন, মানে মাছের যে লেজ বা পরিত্যক্ত যে ছোট ছোট মাছ বা অনেক পুরনো মাছও আপনি এভাবে ভাজা করে খেয়ে দেখবেন। আপনি বিশ্বাস করেন, আপনি মানে শুধু এমনি ইলিশ মাছ ভাজা আর খেতে চাইবেন না, তখন বলবেন এভাবেই খাবো। তো এর মধ্যে আমি কিছু ডুমো ডুমো করে আলু দিয়েছি কেটে। তো আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি আলুটা দিই, ভালো লাগে, কারণ ওই গরম ভাতের সাথে আলুটা, গরম আলু ভাজাটা ডলে খেতে ভালোই লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তারপরে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে যখন আলুটা হয়ে আসবে তারপর আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে তারপর মাছটা এবং আলুটা এমন মানে এর উপর দিয়ে তেল ভেসে উঠবে, এইভাবে ভাজতে হবে। তো এরকম রান্না, অথেন্টিক রান্না আসলে খেলে গরম ভাতের সাথে আর কিছু মনে হয় না লাগে। তো এইভাবে করে খাবেন, অবশ্যই আপনারা বিশ্বাস করেন, আপনারা মনে করবেন যে হ্যাঁ একটা ভালো রান্না। তো এর মধ্যে নামানোর আগে আমি একটু স্বাদে ম্যাজিক দিয়ে তারপর নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন, আমি আপনাদের অবশ্যই বলবো এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আপনি বলবেন যে হ্যাঁ, ইলিশ মাছ ভাজা এইভাবে খাওয়ার চাইতে এইরকম করে খাওয়াটা একটা অন্যরকম এক মানে আপনাকে ফিলিংস দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।